জুলাইয়ের পরিবর্তনের পরে দ্বিতীয় ঈদ উল ফিতর। এর আগে গত বছর আমরা একটা ঈদ উল ফিতর উদযাপন করেছি। আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, শহীদদের কাছে, আহতদের কাছে, পঙ্গুদের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে, নির্বিশেষে বাংলাদেশের মুক্তিকামী সমস্ত মানুষের কাছে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে, এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না ওনারা লজ্জিত অনুতপ্ত কিনা। মানুষ, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে, সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলেই একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটার নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা, আরামদায়ক করা, স্বস্তিদায়ক করা। এটা তারা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঈদ মানবজাতির জন্য, মুসলমানদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। বন্ধুগণ, আমরা যে সময় শান্তিতে এখানে ঈদের নামাজটা আদায় করলাম, আজকে গাজা, ফিলিস্তিন, ইরাক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী কাশ্মীর, তারপরে মিন্দানাও, জুলু, ইরিত্রিয়া, সোমালিয়া, এইগুলার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আসলে তাদের সেই ঈদের আনন্দ নেই। যুদ্ধের দাবানল চতুর্দিকে জ্বলছে, জ্বলে পুড়ে সভ্যতা, মানবতা ছাই হচ্ছে। আমরা চাই এই যুদ্ধ যারা উস্কে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন মানবতাবোধ দান করে, তারা যেন মানুষকে সম্মান করতে শিখে, এবং এই যুদ্ধ থেকে তারা যেন বিরত থাকে, মানুষ যেন শান্তি পায়। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন মজলুমের সহায় হন, জালিমের বিরুদ্ধে আল্লাহ যেন মজলুমকে সাহায্য করেন, এবং শেষ পর্যন্ত মজলুমের বিজয়ী যেন আল্লাহ নিশ্চিত করে দেন। আমরা আশাবাদী। আল্লাহ তাআলা বলেছেন, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে কত ছোট ছোট দলকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যারা সত্যের পক্ষে, মানবতার পক্ষে আছে, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করেন।